২রা অক্টোবর থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার মুক্ত হবে। সকালে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের প্লাস্টিকের বিকল্প বিষয়ক কর্মশালায় এসব কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এছাড়া প্লাস্টিক দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পলিথিন কারখানায় অভিযান চালানো সহ ৬টি পলিথিন বিরোধী পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিদিন ঢাকা শহরে প্রতিটি পরিবার গড়ে ৫টি পলিথিন ব্যাগ ব্যবহার করে। একবার ব্যবহারের পর ফেলে দেয়া এসব পলিথিনের পরিমাণ ২.৫ কোটির বেশি। এর বাইরে ইলেকট্রনিক্স পণ্য, আবাসন, খাবার প্যাকেজিং কিংবা মেয়েদের কসমেটিক্স তৈরিতে সবচেয়ে বেশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহৃত হয়। এমন ১৭টি পণ্যকে এরই মধ্যে তালিকাভুক্ত করেছে পরিবেশ অধিদপ্তর। আগামী বছরের মধ্যেই এসবের ব্যবহার কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। সচিবালয়কে প্রথমবারের মতো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক, পুরো সচিবালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি হবে ২রা অক্টোবর থেকে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। সেখানে আমরা প্রথমবারের মতো বলেছি যে আমরা ২০২৬ সালের মধ্যে আমরা কিছু সিঙ্গেল ইউজ প্লাস্টিককে আমরা টার্গেট করব। সেই টার্গেটের আমরা অ্যারাউন্ড 90% আমরা ফেজ আউট করে দেখাবো। হিসাব বলছে দেশের প্রতিটি বড় শহরের দৈনিক গড়ে ৩,০০০ টনের বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে, যা মিশে যাচ্ছে জলাশয় ও ফসলি জমিতে। এমন ভয়াবহ প্লাস্টিক দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত, পলিথিন কারখানায় অভিযান সহ ৬টি পলিথিন বিরোধী পদক্ষেপ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের আমাদের সচেতনতা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নিষিদ্ধ পলিথিনের কারণে কারখানা বন্ধ করা, এটা হচ্ছে এক্সট্রিম পানিশমেন্ট, নিয়মিত মামলা দায়ের, অংশীজনের সাথে মত বিনিময় এবং বাজার পরিদর্শন। এই ৬টা কাজ শুধুমাত্র ঢাকা মহানগর এবং ঢাকা অঞ্চল থেকে সিরিয়াসলি করা হয়েছে। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প ব্যবহারে উদ্যোক্তা সহ ও সকল অংশীজনদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয় আলোচনায়। এদিন প্লাস্টিকের বিকল্প ব্যবহারে পাট ও চামড়াজাত পণ্যের প্রদর্শনীর আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।